নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। রাধে রাধে। আজ 29শে আগস্ট বৃহস্পতিবার। ব্রত পালন করা হচ্ছে অন্নদা একাদশী ব্রত। যে সকল স্থানে এই ব্রত আজ পালন করা হচ্ছে সেগুলি হলো বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, শিলং, মেঘালয়, গৌহাটি আসাম, মণিপুর, মিজোরাম, সিকিম, আগরতলা ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই সকল স্থানে আজ 29শে আগস্ট বৃহস্পতিবার ব্রত পালন করা হচ্ছে। তাই আজ অবশ্যই শ্রবণ করুন অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সততা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি তার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী হরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই হলো অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। একাদশী ব্রত পালন করে তার পরদিন সময়ের মধ্যে পারণ করবেন। পারণ করবেন কিভাবে? প্রাতঃস্নান সেরে ভগবানের সেবা পূজা করে ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে পারণ মন্ত্র উচ্চারণ করবেন। পারণ মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো। এবং তারপর শস্য জাতীয়
প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করবেন। পালনের যে সময়সূচি তা এই ভিডিওতে প্রদান করা হচ্ছে, দেখে নিন। 2024 খ্রিস্টাব্দের অন্নদা একাদশী ব্রত পালনের সময়সূচি। যে সকল স্থানে 29শে অগস্ট ব্রত পালন করতে হবে, সেই সকল স্থানে 30শে অগস্ট ব্রত পালন করতে হবে। সেগুলি হলো বাংলাদেশ 8টা 21 থেকে 9টা 46, পশ্চিমবঙ্গ 7টা 51 থেকে 9টা 30, শিলং মেঘালয় 7টা 51 থেকে 9টা 15, গৌহাটি আসাম 7টা 51 থেকে 9টা 16, মণিপুর 7টা 51 থেকে 9টা 8, মিজোরাম 7টা 51 থেকে 9টা 12, সিকিম 7টা 51 থেকে 9টা 28, আগরতলা ত্রিপুরা 7টা 51 থেকে 9টা 18, নাগাল্যান্ড 7টা 51 থেকে 9টা 5, অরুণাচল প্রদেশ 7টা 51 থেকে 9টা 3, আন্দামান নিকোবর 7টা 51 থেকে 9টা 15। এই হলো 2024 খ্রিস্টাব্দের অন্নদা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ কীর্তন স্মরণ আদি নবধা ভক্তির পরে দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছু সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অতি অবশ্যই সকল একাদশী ব্রত পালন করুন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।